সূর্যমুখীর দ্বিতীয় তলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কারাগারে রুম প্রস্তুত করা হয়েছিল। 16 বছরে শেখ হাসিনা ওই রকমের 15ই আগস্ট অন্তত প্রতিদিন ঘটিয়েছেন। যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। জমিদারি দেখেছেন তো। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আগামী 15 দিনের মধ্যে এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিষয়ে সরকার, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিংবা আরো যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তারা কি কার্যকর পদক্ষেপ নিয়েছে আমরা সেটার আপডেট দেখতে চাই। অন্যথায় কালো চেয়ার থাকবে না, এইখানে দাঁড়াবো না। 15 দিনের মধ্যে আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চাই। যে সমস্ত ফ্যাসিস্টের সহযোগীরা এখনো বসে আছে তাদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে ওই ছাত্র জনতা নাগরিকরা টেনে হিসেবে নামাবে। সেটাকে যদি আপনারা মব জাস্টিস বলেন, মব বলেন, কিচ্ছু করার নাই। কারণ আইন যদি আইনের গতিতে না চলে, জনগণ যদি প্রতিকার না পায় তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নেবে। ফ্যাসিস্ট সরকারের সহযোগী সুবিধাভোগীরা অনেক জায়গায় ঢুকে যাচ্ছে। বিশেষ করে ব্যাংকিং এবং অর্থনৈতিক সেক্টরের বিভিন্ন খাত এবং প্রতিষ্ঠান যদি দেখেন, এখনো অনেক ব্যাংকের চেয়ারম্যান আছে আওয়ামী লীগের নেতারা, এখনো অনেক ব্যাংকের পরিচালনা পর্ষদে আওয়ামী লুটেরারা, যারা গত 4টি ভুয়া নির্বাচন করার জন্য এই আমি আর দামি নির্বাচনে এমপি হওয়ার জন্য ফান্ডিং করেছিল, তারা বিভিন্ন ব্যাংকের পর্ষদ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংকেরও দায়িত্বে আছে। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আমরা এখন পর্যন্ত দেখি নাই এই 15 বছরের যেই প্লেয়াররা শেয়ার বাজার থেকে ভুয়া কোম্পানি বানায় আইপিও করে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, তাদের 2-4 জনকে গ্রেপ্তার করা হয়েছে? হয় নাই। মানুষ আত্মহত্যা করেছে। এই সরকারের দায়িত্ব যে ওই পরিবারগুলোকে ডেকে তাদেরকে সমবেদনা দেওয়া এবং এই গত 15 বছরে এই ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত বিনিয়োগকারীরা একেবারে পথে বসে গিয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া। আপনাদের বিশ্বাস হবে কিনা আমি জানি না, ঢাকা জেলার ছিলেন তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল সুভাষ। তার কাছে শুনেন, ওই সময় যারা ঢাকা জেলের দায়িত্বে তাদের কাছে শুনেন, সূর্যমুখীর দ্বিতীয় তলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কারাগারে রুম প্রস্তুত করা হয়েছিল। কারণ শেখ হাসিনা যে কিছুটা সিনেমা, যারা হরর মুভি দেখেন বা বিভিন্ন সিনেমাগুলো দেখেন তারা জানেন, যারা স্বাভাবিকভাবেই ছোটবেলায় কিংবা তার বেড়ে ওঠাতে সে যখন এইভাবে তার পরিবারের উপরে নির্মমতা, স্বজন হারানো দেখে, এগুলো দেখে অনেক ক্ষেত্রে মানুষ সাইকো হয়ে যায়। তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী কিন্তু অন কাইন্ড অফ সাইকো হয়ে গেছে, তার মানসিকতা ওইখানে, যেই কারণে তিনি অন্যদের ব্যথা বেদনা তার উপলব্ধিতে ছিল না। এই যে গত 16 বছরে 3,500 মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে, 650 শতাধিক মানুষকে গুম করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে, এগুলো নিয়ে তার কোনো আত্মনাদ নাই। শুধু 15ই আগস্ট আসলে আমরা দেখতাম চেতনার শোকের মাস, শেখ রাসেলের কথা, অমুকের কথা, তমুকের কথা। অবশ্যই 15ই আগস্ট যে ঘটনা ঘটেছে সেটা আমরা সভ্য সমাজের মানুষ সমর্থন করি না, নিন্দা জানাই। কিন্তু এই 16 বছরে শেখ হাসিনা ওই রকমের 15ই আগস্ট অন্তত প্রতিদিন ঘটিয়েছে, সেগুলো নিয়ে কোনো আক্ষেপ নাই। শেয়ার বাজারকে জাগিয়ে তোলা যায়, সেখানে ওপেন ডায়ালগ না করে, মত বিনিময় না করে চিঠি দিয়ে যান, জমিদার হয়ে গেছেন তারা। এটা আসলে এই জাতির দুর্ভাগ্য যে যারই চেয়ারে বসান, ক্ষমতায় বসান, জমিদার হয়ে যায়। অন্যের কথা শোনার তাদের আর আগ্রহ থাকে না। খালেদা জিয়াকে জেলে নেওয়া, খালেদা জিয়ার মতো একজন সুস্থ সবল মানুষকে তো জেলে নিয়ে আদামারা করে বাইর করেছেন। আর দেখেছেন ইউনূস সাহেবকে জেলে নিতে পারলে কি করতেন আল্লাহ জানে, কিন্তু তার জেলে যাওয়া লাগে না। সরকারের প্রতি আস্থা রাখতে চেয়েছে, আস্থা রাখতে চাই, কিন্তু জনগণের পালস তো সরকারকে বুঝতে হবে। আমরা অবশ্যই বলছি যে রাজনৈতিক সরকারগুলো বাংলাদেশের 5 দশকের শাসন ব্যবস্থায় আমাদের যে অভিজ্ঞতা, যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়,
ক্ষমতায় যাওয়ার জন্য চমকপ্রদ সংস্কার কিংবা চমকপ্রদ সুন্দর সুন্দর প্রস্তাবনা বলে ক্ষমতায় গিয়ে সবাই ভুলে যায়। তো আমরা চেয়েছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্রটাকে একটা মানবিক, একটা গণতান্ত্রিক, একটা জবাবদিহিতামূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য, একটা জনবান্ধব প্রশাসন গড়ে তোলার জন্য সরকার কার্যকর কিছু সংস্কার করে তারপরে একটা গণতান্ত্রিক যাত্রার দিকে এগিয়ে যাবে। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, সেইখানে আম জনতা, রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক সকল মানুষের প্রতিনিধিত্ব থাকবে। নির্বাচনে কেন্দ্র দখল, কালো টাকা, পেশি শক্তির আধিপত্য থাকবে না।